নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। থানা থেকে উদ্ধার করা ব্রাউন সুগার। রাজ্য পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেলকে রিপোর্ট পেশের নির্দেশ হাইকোর্টের। শিলিগুড়ি মাটিগাড়া থানা থেকে উধাও হয়ে গেল 75 গ্রাম ব্রাউন সুগার এবং 20 বোতল কাপ সিরাপ। পুলিশের কাছ থেকে কিভাবে এই মাদকদ্রব্য উধাও হলো তা নিয়েও পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। শুক্রবার বিষয়টি হাইকোর্টের নজরে আসতে এই ঘটনার উপযুক্ত তদন্তের নির্দেশ দেন বিচারক। আগামী 10 দিনের মধ্যে বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত করে হাইকোর্টে রিপোর্ট পেশ করার নির্দেশ দেয় উত্তরবঙ্গ পুলিশের এডিজিকে। হাইকোর্টের আইনজীবী বিশ্বরূপ রায় বলেন, 2021 সালে দুজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে মাটিগাড়া থানার পুলিশ। তাদের কাছ থেকে 265 গ্রাম ব্রাউন সুগার এবং 42 বোতল কাফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়। যদিও পরবর্তীতে শিলিগুড়ি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে সেগুলো পেশ করেন তদন্তকারী অফিসার, তখন দেখা যায় সেখানে 190 গ্রাম ব্রাউন সুগার এবং 2 বোতল কাফ সিরাপ রয়েছে। বাকি 75 গ্রাম ব্রাউন সুগার এবং 20 বোতল কাফ সিরাপ কোথায় গেল তার কোনো হদিশ মেলেনি। এই বিষয় নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের 10 দিনের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে হাইকোর্টের জলপাইগুড়ি ব্রাঞ্চ সার্কিট। 2021 সালে মাটিগাড়া থানার পুলিশ দুজন ব্যক্তিকে অ্যারেস্ট করেছিল। তাদের পজিশন থেকে 265 গ্রাম ব্রাউন সুগার এবং 22 বোতল কোডেন মিক্সচার কাপ সিরাপ পাওয়া গিয়েছিল। পরবর্তীতে শিলিগুড়ি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট কোর্টের সামনে সার্টিফিকেট ফর ইনভেন্টরির জন্য যখন আলামত প্রডিউস করা হয়, তখন সেখানে দেখা যাচ্ছে যে 190 গ্রাম ব্রাউন সুগার এবং 2 বোতল কোডেন মিক্সচার ইনভেস্টিগেশন অফিসার প্রডিউস করতে পেরেছে। এই বিষয়টা আজকে মহামান্য আদালতের নজরে আসেন এবং এডিজি নর্থ বেঙ্গলকে একটা ডাইরেকশন দিয়েছে যে পুরো ব্যাপারটা এনকোয়ারি করবার জন্য, যে এই 75 গ্রাম ব্রাউন সুগার এবং 22 বোতল কোডেন মিক্সচার কীভাবে মিসপ্লেস হলো এবং কী পুরো ব্যাপারটার উপরে এনকোয়ারি করে 10 দিনের মধ্যে এনকোয়ারি রিপোর্ট কোর্টে সাবমিট করবার জন্য আজকে অর্ডার দিয়েছে। আপনার নাম আর পরিচয়? বিশ্বরূপ রায়, অ্যাডভোকেট, কলকাতা হাইকোর্ট সার্কিট বেঞ্চ, চলে। থ্যাংক ইউ। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তৃণমূলের 100 দিনের কাজে সহায়তা কেন্দ্রের ট্রেন্ড ছেড়ে দিল। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে বালুরঘাট ব্লকের চকভৃগু গ্রাম পঞ্চায়েতে। ঘটনায় ক্ষোভ উগড়ে দিলেন চকভৃগু অঞ্চলের তৃণমূল সভাপতি। অভিযোগ যে গতকাল রাত 9:30 নাগাদ চকভৃগু পঞ্চায়েত অফিসের সামনে থাকা তৃণমূল কংগ্রেসের 100 দিনের কাজের সহায়তা কেন্দ্রের ট্রেন্ড ছিঁড়ে দেয় দুষ্কৃতীরা। ঘটনায় খবর জানতে পেরে এলাকায় পৌঁছায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। খবর দেওয়া হয় বালুরঘাট থানার পুলিশকে। বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বালুরঘাট থানার পুলিশের কাছে অভিযোগ জানানো হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ঘটনার তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ। আপনাদের কাপড় ছেঁড়া কেন? আমরা তো 18 তারিখ থেকে আমরা এই সহায়তা কেন্দ্র শুরু করেছি। এটা 25 তারিখ অবধি চলবে। তো গতকাল আনুমানিক রাত 9টা থেকে 9:30টার মধ্যে যখন একটু বৃষ্টি পড়ে একটু, তখন আমি এখানে ছিলাম, বাড়ি বসে। এখান থেকে তখন আমি চাটা খেয়ে বাড়ি যাই। যার পরে আমাদের এই স্টাফ আর কি, পঞ্চায়েত স্টাফ বিপ্লব, ও ফোন করে বলে, দাদা আমাদের সহায়তা কেন্দ্রের পোস্টার প্যান্ডেল কেউ ছিঁড়ে ফেলে দিচ্ছে। সঙ্গে সঙ্গে আমরা সবাই মিলে এখানে আসি, আমরা দলীয়ভাবে সবাই আসি এখানে। আসার পর দেখলাম, আমরা থানাকে ইনফর্ম করলাম। তো থানা থেকে অফিসার এসেছিলো, এসে সব দেখলো শুনলো, আমাদের যে কেসটা ওটা নিয়ে গেলো সঙ্গে করে। তারপরে ওরা রাত করে যাওয়ার পরে আমরা থানাতে গেলাম যে আমরা ডায়েরি করি। করছে বলে মনে করছে? আমরা কিছু নির্দিষ্টভাবে দেখিনি, বইয়ে বলতে পারবো না, তবে অনুমান করছি যে যেহেতু আমাদের সরকার মমতা ব্যানার্জি যেহেতু এই যে বঞ্চিত আমাদের যে 100 দিন শ্রমিক, তাদের টাকা বারবার কেন্দ্র সরকার বলা সত্ত্বেও দেয়নি, আমাদের রাজ্য সরকার নিজের ফান্ড থেকে টাকাটা দিচ্ছে এবং তার জন্য আমরা দলীয়ভাবে আমরা একটা ক্যাম্প করেছি যাতে বঞ্চিত শ্রমিকরা টাকা পায়। সেটা দেখেই হয়তো বিরুদ্ধে কেউ হিংসা করে এবং আমাদের যে জনগণের পরিষেবা দিচ্ছি তাতে ওরা ইচ্ছান্বিত হয়ে এসব কাজ করছে, এটা আমরা মনে করছি। বিরোধী বলতে কাদেরকে মনে করছেন? যেহেতু দেখিনি নির্দিষ্ট করে আমরা সে বলতে পারবো না, তবে আমরা বলছি যে আমরা যারা হিংসা করছি আর কি, আমাদের কার্যকলাপ দেখে আমরা যে করছি আমরা সেটাই মনে হচ্ছে যে যারা আমাদের হিংসা করা করছে, যেহেতু দেখিনি ওদের নাম ঠিক আমি বলতে পারবো না, এটা বলা ঠিক হবে। হ্যাঁ, থানা অভিযোগ করেছি। এই ধরনের ঘটনা কি আরও ঘটেছে? হ্যাঁ, আমি শুনেছিলাম এর আগে জলঘর পঞ্চায়েতেও এরকম ঘটনা ঘটেছে।
চিঙ্গিরপুরে হয়েছে। আপনার নাম? নন্দকিশোর মজুমদার। কি দায়িত্ব আছে? আমি চকবুল 3 নম্বর চকবুল 3 নম্বর কর্মচারী অঞ্চল প্রেসিডেন্ট। নন্দীগ্রামে তৃণমূল নেতার উপর হামলা, মারধর, বাইক ভাঙচুরের অভিযোগের তীর বিজেপির দিকে। অভিযোগ অস্বীকার বিজেপির। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসতে শুরু করেছে, পূর্ব মেদিনীপুর জেলার রাজনৈতিক হটস্পট নন্দীগ্রাম উত্তপ্ত হতে শুরু করেছে। নন্দীগ্রামে তৃণমূল নেতার উপর হামলা, গাড়ি ভাঙচুর এবং মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল অঞ্চলের সহসভাপতি রাখেহরি ঘড়া তৃণমূলের নেতার মোহাম্মদপুর বাজারের একটি গ্রিলের দোকান রয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ি আসার পথে মোহাম্মদপুর বাজার লাগোয়া ব্রিজের ওপর অতর্কিতে হামলা চালায় বিজেপির কর্মীরা বলে অভিযোগ। তাকে মারধর করা হয়, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। তিনি কোন রকম ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচান। ঘটনাস্থলে প্রায় 2 ঘন্টা পর্যন্ত পড়েছিল তৃণমূল নেতার ভাঙাচোরা বাইক। তৃণমূল অঞ্চলের সভাপতি রাখেহরি ঘড়ার বাড়ি ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার জেলেমারা গ্রামের 35 নম্বর বুথে বলে জানা গিয়েছে। যদিও বিজেপির দিকে ওঠা তৃণমূল অঞ্চলের সহসভাপতিকে মারধরের অভিযোগ অস্বীকার করেছে পদ্ম শিবিরের। রাত্রে ঘটনা বলতে আমরা যাচ্ছি মোহাম্মদপুরে পাকারপুলের সামনে দাঁড়িয়েছি, একজন ফোন করছে। ওইটুকু সময় হঠাৎ 4-5 জন হঠাৎ চলে আসে। প্রথমে বিজেপি দুষ্কৃতী, তার সঙ্গে সঙ্গে আরও অনেকে চলে আসে, এসে অতর্কিত আক্রমণ, কোনো কথা নেই, কিলচর ঘুষি গাড়ি থেকে তুলে এনে মানে সঙ্গে সঙ্গে আমাকে নিচে ফেলে দিল। আমি এমনি অসুস্থ মানুষ, তারপরে গাড়িটা চোখের সামনে ভেঙে দিল। তারপরে ওরা বিয়ার বোতলটা তো নিয়ে এসে আমাকে মারার জন্য একদম, আমি সঙ্গে আর একটা দাদা ছিল, সেও প্রচুর মার খেয়েছে। তারপরে আমাকে ওদেরই একজন সুমন বলে আমাকে হেল্প করে বলছে পার্টি অফিসে বস, আর অসুস্থ লোক পার্টি অফিসে বসার পর আবার এরা বলছে এই প্রশান্ত ফেকু ছিল, অনেকে দুধো অনেকেই ছিল ওখানটায়। ওরা আবার বলছে আর এই শালাকে ধরে রাখ, আমরা যাচ্ছি এর কাছ থেকে টাকা নেবো, গাড়ি ভাঙছে। মানে মিথ্যা কথা আর কি। ওখান থেকে আরেকজন আমাকে আবার পার্টি অফিস থেকে বের করে আমাকে একটু সাইড করে দিল। মানে সেইটাই আমার ভাবতে অবাক লাগে। সবাই বলছে যে তৃণমূলের লোক সব অত্যাচার করছে, আপনারা দেখুন কি হচ্ছে। এটা প্রতিটা কথাই বলছি ধনঞ্জয় ঘড়ার পায়ে ধরে ক্ষমা চা, ধনঞ্জয় ঘড়া, মানে প্রতিটা কথাই হচ্ছে ধনঞ্জয় ঘড়া। তাহলে আপনার উপরে যে হ্যাঁ, এটা তো পরিষ্কার রাজনীতিগত ব্যাপার। এটা যেগুলো পূর্ব কল্পিত, একদম পরিষ্কার রাজনীতিগত ব্যাপার। তৃণমূল করেন বলে একদম আমি তৃণমূল করি বলে আর কি, পূর্ব পরিকল্পিত। আপনার নাম? আমার নাম রাখহরি ঘড়া। বাইক অতর্কিতে আক্রমণের অভিযোগ কি বলবেন? বাইক ভাঙচুর। আমি প্রথমেই বলি এই ঘটনা অনভিপ্রেত। বিজেপি কখনো এই ঘটনাকে সমর্থন করে না। এটা খুব বাজে ঘটনা, যেই করে থাকুক এটা খুব খারাপ ঘটনা। আর বিজেপি এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। আমি যেটুকু শুনেছি, আমি বাইরে ছিলাম, তারপরে এই ঘটনা শোনার পরে আমি যেটুকু খোঁজ নিয়ে দেখেছি, এটা ওই মাল খাওয়াকে কেন্দ্র করে একটা বচসা হয়, সেই বচসা থেকে এই গণ্ডগোলের সূত্রপাত। তো এটা অবশ্যই যে ঘটনা ঘটেছে প্রশাসনিকভাবে তদন্ত করে তার নিশ্চয়ই অপরাধীদের শাস্তির ব্যবস্থা করুক, সেটা আমরাও চাই। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে মোহাম্মদপুরের বর্তমান 54 নম্বর বুথ এখানকার জনপ্রতিনিধি সুস্মিতা পড়ুয়ার বাড়িতে যেভাবে প্রশাসন তার স্বামীকে দরজা জানলা ভেঙে তুলে নিয়ে গেছে, এটা ভীষণ নিন্দাজনক। প্রশাসনের কাছ থেকে একজন জনপ্রতিনিধির বাড়িতে রাত্রি 2টোর সময় অসভ্য ভাষায় গালিগালাজ করে দরজা জানলা ভেঙে নিয়ে তুলে নিয়ে যাওয়া, এটাও অনেক নিন্দাজনক। নিশ্চয়ই দোষীরা শাস্তি পাবে, প্রশাসনে করবে, কিন্তু উনি তো ক্রিমিনাল নয়, উনি তো রেপ কেসের বা মার্ডার কেসে নয়। তাকে বাড়ি থেকে ভেঙে তুলে নিয়ে গেছে। আমরা প্রতিনিধি হিসাবে গিয়েছিলাম, আমরা থানায় যাচ্ছি। অবশ্যই এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তারা শাস্তি পাক, ঠিক আছে, কিন্তু প্রশাসনের এই ভূমিকাও আমরা মেনে নিতে পারছি না। আপনার নাম? আমার নাম ধনঞ্জয় ঘড়া, নন্দীগ্রাম মণ্ডল 1 ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট। ব্যাংক কর্তৃপক্ষ ভাড়া না দেওয়ায় ব্যাংকের গেটে তালা লাগিয়ে দিল ঘর মালিক।
দীর্ঘদিন ধরে বাকি ব্যাংকের ঘর ভাড়া বারবার ব্যাংক কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। বাধ্য হয়ে ব্যাংকের গেটে তালা ঝুলিয়ে দিল ঘর মালিক। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল 10টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লকের বালিখাইতে। দীর্ঘ প্রায় 30 বছর ধরে ওই জায়গায় ভাড়া নিয়ে চলত ইন্ডিয়ান ব্যাংক। জায়গার মালিক চিদানন্দ পাত্র জানিয়েছেন 31/7/2020 সাল থেকে 3 বছর 7 মাস ব্যাংক ভাড়া পাননি। বারংবার ব্যাংক ম্যানেজারকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। তাই আজ বাধ্য হয়ে ব্যাংকে তালা লাগিয়ে দিয়েছে। 2020 সালের পর থেকে নতুন করে ব্যাংক কোনো এগ্রিমেন্টও করেনি। এদিন ব্যাংকের সামনে কয়েকশো গ্রাহকের ভিড় এসে পড়ে। ব্যাংক পরিষেবা বন্ধ হওয়ায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। তবে এই বিষয়ে ব্যাংক ম্যানেজারের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাস্থলে খবর পেয়ে এগরা থানার পুলিশ এসে পৌঁছায়। পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। আপনার নাম? আমার নাম চিদানন্দ পাত্র। ব্যাংক আমরা খুলতে দিইনি, কারণ এরা 2020 সালের আগস্ট মাস থেকে আজ অবধি কোনোভাবে আমাদের ঘর ভাড়া দিচ্ছে না। আমরা বারবার ম্যানেজারবাবুর সঙ্গে কথা বলেছি। মেদিনীপুরে জোনাল অফিসে কিশোর মিশ্রাবাবু আছেন, ওনার সঙ্গে গিয়ে বারবার কথা বলেছি, আবেদন করেছি যে আমাদের ঘর ভাড়াটা মিটিয়ে দিন। কিন্তু ওনারা আমাদের কোনো কথায় কর্ণপাত করছেন না, শুধু বারংবার আমাদের ভাঁওতাবাজি দিচ্ছে যে এরকম সামনে মাসে আপনাদের কন্ট্রাক্টটা হয়ে যাবে, সামনে মাসে আপনাদের কন্ট্রাক্টটা হয়ে যাবে। এই করতে করতে এক ম্যানেজার চলে যাচ্ছে, আরেক ম্যানেজার আসছে, সে এসে বলছে যে আমি তো এই নতুন এলাম, আমি কি করব। এইভাবে করতে করতে দিন গড়িয়ে যাচ্ছে, কিন্তু আমরা কোনোভাবে ভাড়ার টাকা পাচ্ছি না। লাস্ট যে চুক্তিপত্র ছিল সেটা 2020 সালের জুলাইয়ে এক্সপায়ার হয়ে গেছে। তারপর থেকে আমি বারবার চিঠি দেওয়া সত্ত্বেও তারা কোনোভাবে নতুন এগ্রিমেন্ট করছে না এবং আমাদের ঘর ভাড়াও দিয়ে দিচ্ছে না। ওরা জবরদস্তি এখানে ব্যাংক চালাচ্ছে, ওদের কাছে কোনো রকম পেপারস নেই। তা সত্ত্বেও আমি লিখিতও দিয়েছি যে আপনারা লিগ্যাল পেপার ছাড়া কি করে এখানে ব্যবসা চালাচ্ছেন। তা সত্ত্বেও ওরা কোনো রকম আমার সঙ্গে রেসপন্স না করে ওরা জবরদস্তি এখানে ব্যাংক চালাচ্ছে। মুখ্যমন্ত্রী ঘোষণা 24 ঘন্টার মধ্যেই উত্তর দিনাজপুর জেলার চোপড়ার চেতনাগঞ্জ এলাকায় নিহত 4 শিশুর পরিবারের হাতে 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য তুলে দিল জেলা প্রশাসনের কর্তারা। শুক্রবার দুপুরে জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা চোপড়ার চেতনাগঞ্জ এলাকায় আসেন। উপস্থিত ছিলেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান, মহকুমা শাসক মোহাম্মদ আব্দুল শাহিদ, চোপড়ার বিডিও সমীর মণ্ডল, চোপড়ার পঞ্চায়েত সমিতির সভাপতি কণিকা ভৌমিক, জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল সহ একাধিক নেতৃত্বরা। এদিন নিহত 4 শিশুর পরিবারের হাতে 2 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। আমি এটাই বলবো কি গতকালই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি জানেন কি চোপড়াতে যেটা মর্মান্তিক ঘটনা হয়েছিল, সে রেসপেক্টেই আমাদের কাছে নির্দেশ এসেছিলো জেলা প্রশাসনকে, রাজ্য সরকার থেকে আমাদের নির্দেশ এসেছিলো কি যারা এই বাচ্চারা যেখানে যে ফ্যামিলিতে মারা গেছে তাকে প্রত্যেক পরিবারকে আমাদেরকে 2 লাখ টাকা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু অ্যানাউন্স করেছিলেন, সেই জন্য আমরা আজকে এখানে ওদেরকে যে ফ্যামিলি আছে তাদেরকে আমরা এখানে এসে চেকগুলো ফ্যামিলিকে আমরা দিয়ে দিলাম। আমার পাশে এখানে চোপড়া এমএলএ শ্রী আব্দুর রহমান এখানে উপস্থিত আছেন, আমার শ্রী কানাইলাল আগরওয়াল এখানে উপস্থিত আছেন, আমাদের এডিএম, এসডিও, বিডিও, সভাপতি, প্রধান এমনি উপস্থিত আছেন। আমাদের একটাই আমি এখানে আগ্রহ নিবেদন রাখবো কি যে ঘটনা হয়েছে আমরা এই ফ্যামিলির পাশে আগেও ছিলাম, থাকবো। এদের কোনো অন্য ইস্যু হলে আমাদের প্রশাসন, রাজ্য সরকার পক্ষ থেকে যোগ্য হেল্প এদের লাগবে, আমরা নিশ্চয়ই এদের পাশে আছি। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।